আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশে বিদেশে যেখান থেকে গ্রিন টিভি পরিবেশিত ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছে অনেক অনেক মোবারকবাদ। আজকে আমরা জানব অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম, রোজার গুরুত্ব। অঙ্গ প্রত্যঙ্গের সিয়ামের মাধ্যমে, রোজা পালনের মধ্য দিয়ে কিভাবে দেহ মনকে নিয়ন্ত্রণে রাখা যায়, এই বিষয়ে চমৎকার আলোচনা উপস্থাপন করার জন্যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন ব্যতিক্রমী আলোচক। তিনি পেশায় একজন স্বনামধন্য ডাক্তার, পাশাপাশি ইসলামিক চিন্তাবিদ ও গবেষক মোহতারাম ডাক্তার জোবায়ের আল মাহমুদ, ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ। মোহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে মূল্যবান সময় দেওয়ার জন্যে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। মোহতারাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির এই ইফার গ্রিন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমরা এই আলোচনা শুনব আর পুরো অনুষ্ঠান জুড়ে আশা করি আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আর আপনাদের সাথে আমি মোহাম্মদ মুস্তফা জামান চেষ্টা করব এই বিষয়ের আলোকে মোহতারামের কাছ থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়টা আলোকে সমৃদ্ধ হতে আলোকিত। আসুন আলোচনা না বাড়িয়ে মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, আজকের টপিক সম্পর্কে আপনি অবগত হয়েছেন অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম। এই বিষয়টা অনেকে গুরুত্ব দেয় না, যে পানাহার থেকে, যাবতীয় কামাচার থেকে বিরত থাকছে, এটা তো রোজা হয়েই যাচ্ছে। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের রোজার যে গুরুত্ব আছে, এই বিষয়ে আমরা জানতে প্রথমে আপনার কাছে আমরা প্রশ্ন রাখছি, অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম বলতে কি বোঝায়? শুধু খাবার পানাহার থেকে বিরত থাকাই কি যথেষ্ট? জাযাকাল্লাহু খাইরান শেখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিয়াম এর শব্দের শাব্দিক অর্থ আল ইমসাক, বিরত থাকা। মাশাআল্লাহ। যাবতীয় দৈহিক, শারীরিক এবং সামগ্রিক দিক থেকে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকে সিয়ামের মূল উদ্দেশ্য। শুধু খাবার এবং পানাহার থেকে বিরত থাকে উদ্দেশ্য না, শরীরের প্রত্যেকটা অঙ্গের মাধ্যমে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মাল্লাম ইয়াদা ক্বাওলা যুরি আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আয়াদা আমালাহু আয়াদা তাআমাহু ওয়া আমালা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যদি মিথ্যা কাজ এবং কথা পরিত্যাগ করা না হয়, তাহলে খাবার এবং পানাহার পরিত্যাগ করাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা পাচ্ছি এটা, যে আমরা পানাহার এবং সম্ভোগ পরিহারের পাশাপাশি আমাদের দেহটাকেও আমাদের সিয়াম রাখতে হবে। চমৎকার বলছেন হাদিসের আলোকে, যে এটা আমরা অনেকে মনে করি, এই ভুলটা আপনি ভাঙিয়ে দিয়েছেন হাদিসের রেফারেন্স দিয়ে। এরপরে আরেকটি প্রশ্ন মোহতারাম, সেটা হলো চোখের সিয়াম কিভাবে আদায় হয়? হারাম দৃশ্য থেকে চোখকে সংযত রাখা কেন জরুরি আজকের এই যুগে? আমাদের সকল পাপেরই অন্যতম একটা প্রবেশদ্বার হলো চোখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের বিভিন্ন জায়গায় আমাদের চোখের ভয়াবহ থেকে বেঁচে থাকতে বলেছেন। সূরা নূর যদি আমরা পড়ি, চমৎকার একটা সূরা, এর 30 এবং 31 নম্বর আয়াতে আলাদা আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন পুরুষ এবং নারীদেরকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ ইরশাদ করছেন যে হে আল্লাহ রাসূল, আপনি মুমিনদেরকে বলে দিন মুমিনরা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। এরপর আয়াতে বলা হচ্ছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, অর্থাৎ মুমিন নারীদেরকে বলে দিন তারা যাতে তাদের দৃষ্টি সংযত রাখে এবং ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং যাতে সে তাদের লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির বা মুমিনের 40 নম্বর আয়াতে অন্যত্র উল্লেখ করছেন, ওয়া ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তোমরা তোমাদের চোখের কি খেয়ানত করো এবং তোমাদের অন্তরের মধ্যে কি গোপন রেখেছো। তাহলে মাত্র আপনি তো আয়াত দিয়ে বলেই ফেললেন, সেটা হলো পুরুষদেরকে আগে বলা হয়েছে, নারীদেরকে বলার আগে দৃষ্টি অবনমিত রাখা, আবার নারীদেরকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। জি, চমৎকার, জাযাকাল্লাহু খাইরান। তাহলে পরিপূর্ণ রোজা হওয়ার ক্ষেত্রে চোখকে হেফাজত করা এটা অত্যাবশ্যক বিষয়। এরপরে মোহতারাম আরেকটি অঙ্গের বিষয় আপনার কাছে জানতে চাওয়া, সেটা হলো কান, শ্রবণ যন্ত্র। এই কানের সিয়াম বলতে কি বোঝায়? গীবত, অপবাদ ও অশ্লীল কথা শোনা থেকে বিরত থাকাটা
কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? নিঃসন্দেহে কান একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালো ভালো কথাগুলি এবং কাজ শোনার জন্যই আমাদেরকে দিয়েছেন। জি। এই কানের অপব্যবহার অপচয় করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি এবং তোমাদের অন্তর এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তোমাদের জিজ্ঞাসিত হতে হবে। আমাদের কানকে আমরা সর্বদা যাবতীয় পাপাচার থেকে দূরে রাখবো, গীবত শিকায়ত না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের ব্যাপারে কঠোর কথা বলেছেন। সূরা আল হুজুরাতে যদি আমরা যাই, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি পছন্দ করো যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে, অথচ তোমরা তো তা অপছন্দই করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত থেকে সর্বোপরি দূরে থাকতে হবে। এবং কি আমরা যদি সিরাতে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি ধিক্কার দিয়েছেন যে উনি হাফসা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে একটু মানে অন্যরকম কথা বলেছিলেন। তুমি বলেছেন, তুমি যা বলেছো তা যদি সমুদ্রের পানি তো মিশিয়ে দেওয়া হয় তাতে এর চেয়ে মারাত্মক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কানের যাবতীয় পাপাচার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। আপনি তো আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছেন, ভয় পাওয়ার মতো কথা বলেছেন, যদিও এটা আমাদের রোজার সুরক্ষার জন্য খুবই জরুরি। অনেক সময় দেখা যায় মোহতারাম সিয়াম পালন করছেন, টাইম পাস করার জন্যে মুভি দেখছে, মিউজিক শুনছে। আপনার কথা থেকে আমরা একটা লেসন পেয়ে যাচ্ছি যে এটা করা যাবে না, কোনোভাবেই যাবে না, সুরক্ষার স্বার্থে। জাযাকাল্লাহু খাইরান। এরপরে মোহতারাম আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটার অপব্যবহারটা বেশি হয়ে থাকে, সেটা হলো আমাদের লিসান, জিহ্বা। এই ব্যাপারে আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, জিহ্বার সিয়ামটা কি? মিথ্যা, গালি ও কটু কথা থেকে বেঁচে থাকার জন্য রোজার পূর্ণতার স্বার্থে কিভাবে এই জিহ্বার সাথে সম্পর্কিত? জিহ্বা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই ব্যাপারে কোরআন সুন্নাহয় অনেক আলোচনা এসেছে। বিশেষ করে প্রতিদিন সকালে জিহ্বা তার অন্য অঙ্গ প্রত্যঙ্গের নিকট আরজ করে থাকে, তোমরা আমাকে সংশোধিত রাখো, আমাকে নিয়ন্ত্রণ করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করবেন। আমরা বিখ্যাত হাদিস জানি, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আমার দুই ঠোঁটের মধ্যে, মানুষ যদি তার দুই ঠোঁটের মধ্যে যা আছে, দুই চোয়ালের মধ্যে যা আছে এবং দুই উরুর মাঝে যা আছে, এর যদি নিরাপত্তা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জান্নাতের জামিনদার হবেন ওই ব্যক্তির জন্য। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ওমা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমরা মুখ দিয়ে যাই ব্যবহার করো না কেন, যাই বের করো না কেন, এর জন্য স্বতন্ত্র প্রহরী ফেরেশতারা রয়েছেন। আমাদের সর্বক্ষেত্রে জিহ্বা থেকে দূরে থাকতে হবে। কান যেমন অপব্যবহার, জিহ্বার প্রবেশদ্বার, কান যেমন গীবতের প্রবেশদ্বার, তেমনি জিহ্বা আমাদেরকে গীবতটাকে প্রচার প্রসার করা এবং খারাপ কাজ এবং খারাপ কথা বলাতে উদ্বুদ্ধ করে। এই জন্য আমাদের সবসময় উচিত জিহ্বা থেকে দূরে থাকা, জিহ্বার আপদ থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। অন্য হাদিসে বলেছেন যে আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসমুত ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। বলা হয়েছে যে আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে, তাহলে সে যেন ভালো কথা বলে, আর ভালো কথা যদি না বলতে পারে তাহলে সে যেন চুপ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, ওয়াকুলু লিন-নাসি কাওলান কারিমা, তোমরা মানুষের সাথে চমৎকার কথা বলো। সাদিদা, সঠিক কথা বলো, চমৎকার। মোহতারাম, আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনছি, কোরআন হাদিসের দলিল সহকারে আরও জানবো। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনারা তো চমৎকারভাবে উপভোগ করছেন আজকের মোহতারাম ডাক্তার স্যারের কাছ থেকে। আমরা বাকি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো বিরতি থেকে ফিরে এসে। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আলোর পথ অনুষ্ঠানে। আর আমাদের মাঝে চমৎকার আলোচনা পেশ করছেন অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম এই বিষয়ে মোহতারাম ডাক্তার জুবায়ের আল মাহমুদ, হাফিজাহুল্লাহ তাআলা। আসুন আমরা আরও আলোচনা শুনে আমরা উপকৃত হই, রোজাকে পরিপূর্ণ করি। মোহতারাম, এবার আপনার কাছে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো হাত পায়ের সিয়াম কিভাবে রক্ষা করা যায়? অন্যায় কাজে এগিয়ে না যাওয়ার শিক্ষা সিয়াম কিভাবে দিয়ে থাকে?
চমৎকার একটি বিষয়। হাত পা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাদিসে যে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছা হোক অনিচ্ছা হোক জিনার সাথে জড়িত এবং মন্দ পাপাচারের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে সে তার মন্দ কাজের দিকে যখন হাত বাড়ায়, সে যখন কোনো একটা কাজ করে এই ক্ষেত্রে সে পাপের অংশীদার হয়, যখন সে হেঁটে চলে এর মাধ্যমে সে পাপের অংশীদার হয়। মূলত ইসলামের যে শিক্ষা, এক্ষেত্রে তো কোনো প্রকার খারাপ কাজ করার সুযোগই নেই, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে আদর্শ শিক্ষা দিয়েছেন, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করতে হবে হাত এবং পায়ের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া মান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। বলা হচ্ছে যে তোমরা যখনই কোনো একটা অন্যায় দেখতে পাবে তখন তোমরা হাতের মাধ্যমে তা প্রতিহত করবে, আর যদি তা না পারো তাহলে তোমরা জিহ্বার মাধ্যমে করবে, তাও যদি না পারো অন্তত অন্তর দ্বারা এটাকে ঘৃণা করবে এবং তা পরিবর্তনের চেষ্টা করবে। আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এক্ষেত্রে আমাদের হাত এবং পাকে অবশ্যই সংযম রাখতে হবে এবং কি তার যথার্থ ভালো ব্যবহার করার চেষ্টা করতে হবে। চমৎকার বলেছেন জিহ্বার সঠিক ব্যবহার, কানের সঠিক ব্যবহার এবং বলেছেন দৃষ্টিশক্তির সঠিক ব্যবহার, এর মধ্য দিয়েই সিয়াম হয়ে যাবে পূর্ণাঙ্গ। জাযাকাল্লাহু খাইরান। এরপরে আরেকটি বিষয়, সেটা হলো হৃদয়ের কালব। হৃদয়ের সিয়াম বলতে কি বোঝায়? হিংসা, অহংকার এবং কুধারণা থেকে অন্তরকে পরিষ্কার রাখা কেন জরুরি আপনি মনে করেন? নিঃসন্দেহে আমাদের অন্তরিত আমাদের সকল কিছুর বাহ্যিক দিকটার অভ্যন্তরীণ রূপ। জি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের উদ্দেশ্য হিসেবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ বলা হয়েছে হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন এভাবে পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, উদ্দেশ্য কি যাতে তাকওয়া অবলম্বন করতে পারো। আর তাকওয়ার মূল স্থানটা অন্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, তিনবার তিনি ইরশাদ করেছেন। আর তাকওয়া এমন একটা জিনিস যেটা হলো অন্তরের কথা বুঝিয়েছেন। জি অন্তরের কথা বুঝিয়েছেন, অন্তরের দিকে ইশারা করেছেন। হাদিসে এভাবে এসেছে ইশারু ইলা সাদরিহি, তিনি তার অন্তরের দিকে, বুকের দিকে ইশারা করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড অন্য কোনো কিছুতে দেননি, উনি দিয়েছেন তাকওয়ার মাধ্যমে। সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে অধিক সম্মানিত যে অধিক তাকওয়ার অধিকারী। অন্য সহিহ মুসলিমে যে হাদিসটা এসেছে সেখান থেকে আমরা বুঝতে পারি ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের কলবের দিকে এবং তোমাদের আমলের দিকে। আর আমাদের সবসময় আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে দূরে রাখতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আরো দোয়া করতেন আল্লাহুম্মা মুসারিফাল কুলুব সরিফ কুলুবানা আলা তাআতিক। এবং আমরা অন্য মুমিন এবং মুসলিমদের জন্য যাতে ঘৃণা বা বিদ্বেষ পোষণ না করি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরা হাশরে যে দোয়াটা এসেছে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। অন্তরকে পরিষ্কার করার জন্য এই দোয়া এবং আমলগুলি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। এই দোয়াগুলো আমাদের জীবনে অনুষঙ্গ হিসাবে গ্রহণ করা দরকার। জাযাকাল্লাহু খাইরান। এরপরে চলে আসে আরেকটু বৃহৎ পরিসরে, সেটা হলো সামাজিক জীবনে অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম কিভাবে প্রভাব ফেলে। একজন সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তি সমাজে কি ধরনের আদর্শ স্থাপন করতে পারেন? নিঃসন্দেহে এটা চমৎকার একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। সিয়ামের মাধ্যমে একজন ব্যক্তি জাহান্নাম থেকে ঢাল হয়ে দাঁড়ায়, সে জান্নাতে প্রবেশ করতে পারে। আর সিয়ামের উপকারিতার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, অন্য সকল আমলের প্রয়োজন বলা হয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আর প্রয়োজন হয়ে যান। বিখ্যাত হাদিস আমরা জানি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করছেন সিয়াম আমার জন্য আর আমি আর প্রতিদান হব। অন্যত্র বলা হয়েছে আমি আর প্রতিদান দিব। তো একজন ব্যক্তি যদি সিয়াম পালন করে, সে যেমন খাওয়া এবং পানাহার থেকে দূরে থাকছে, যৌন সম্ভোগ থেকে দূরে থাকছে, পাশাপাশি সে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সকল পাপ থেকে দূরে থাকবে। এর মাধ্যমে সে ব্যক্তি জীবনে নিজেকে একটা শ্রেষ্ঠ মানুষে পরিণত করবে এবং সামাজিক জীবনেও মানুষ তার সম্পর্কে ভালো ধারণা রাখবে এবং এর মাধ্যমে ব্যক্তি সমাজের মাধ্যমে আস্তে আস্তে রাষ্ট্র পরিশোধিত হবে, এর মাধ্যমে একটা সুন্দর সমাজ বিনির্মিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামাজিক জীবনে সিয়ামের প্রভাবের কথা আপনি বলেছেন চমৎকারভাবে।
এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বলা যায় শেষ প্রশ্ন, সেটা হলো রমাদানের পরে অঙ্গ প্রত্যঙ্গের সিয়ামের চর্চা কিভাবে ধরে রাখা যায়, সারা বছর তাকওয়া বজায় রাখার উপায়টা কি? জাযাকাল্লাহু শুধু কি খায়রান। রমাদান মাসে, না সারা বছরই তাকওয়া যে কথাটা আপনি বলেছেন এটা বজায় রাখা জরুরি, বা সেই নিঃসন্দেহে- পদ্ধতিটা কি বজায় রাখার? নিঃসন্দেহে সারা বছরই আমাদের বিষয়টা জারি রাখতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানকে দিয়েছেন এক প্রকার মানুষের আপনার রিভাইভাল স্বরূপ। এর মাধ্যমে ঈমান পুনর্জীবিত হয়, মানুষের আমল পুনর্জীবিত হয়, মানুষ নিজেকে নিয়ে আবার ভাবতে শিখে, আবার সময় পায়। বা অন্য দিক থেকে বলতে গেলে এই সিয়াম বা রমাদান আমাদের ট্রেনিং পিরিয়ড। এই একটা মাস আমাদের শিখিয়ে দেয় আমরা কিভাবে বাকি 11 মাস কাটাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হাদিসে জানি আল্লাহ তাআলার নিকট ওই আমলটাই প্রিয়, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামা ওয়া ইনকাল, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট ওই আমলটাই প্রিয় যে আমলটা নিয়মিত করা হয় যদিও পরিমাণে অল্প হয়। আমরা সিয়ামের জন্য যে বিষয়টা করতে পারি, ফরজ সিয়াম তো আমরা একটা মাস রাখলাম, এর পাশাপাশি সাপ্তাহিক যে 2 দিন সিয়াম আছে আমাদের, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন সিয়াম রাখতে পারি, আইয়ামে বীজের সিয়ামগুলো রাখতে পারি। আমরা আমাদের নিজেদের নিয়ে একটু মুহাসাবা চিন্তা ভাবনা করতে পারি, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে পারি যে আমাদের বর্তমান পরিস্থিতি, আমরা যে রমাদান পেলাম এই রমাদানটাকে কিভাবে কাজে লাগালাম। আমাদের সলফে সালেহিনদের আমরা যদি জীবনে পড়ি আমরা দেখতে পাই তারা যখন রমাদান শেষ হয়ে যেত 6টা মাস তারা চিন্তা ভাবনা করতেন রমাদানটাকে কিভাবে মূল্যায়ন করলেন, আর পরের 6 মাস চিন্তা ভাবনা করতে রমাদান আসছে আমি কিভাবে প্রস্তুতি নেব। সুবহানাল্লাহ। আমরা আমাদের, তারা হলেন আমাদের উত্তরসূরি, তাদের দিক থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। চমৎকার বলছেন মহতারাম। একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনার মনোযোগ আকর্ষণ করছে, সেটা হলো দেখা যায় ব্যবসা যারা করছেন সেই ব্যবসা করতে গিয়ে দেখা যায় সঠিক মূল্যটা না বলে কসম খেয়ে তিনি মিথ্যার মূল্যটা বলছেন। এটা কি ব্যবসাটা ঠিক হচ্ছে? আবার কখনোই দেখা না। যায় চাকরি করতে গিয়ে ওই ফাইলটা আটকে রাখছেন, হাতের অপব্যবহার, যাতে অবৈধভাবে 2টা অর্থ তিনি ইনকাম করতে পারেন। এই যে আমাদের কর্মজীবনে অঙ্গ প্রত্যঙ্গ সঠিক ব্যবহার হচ্ছে না, এতে করে তার ইনকামটা ইসলামের দৃষ্টিতে কেমন হচ্ছে আপনি মনে করেন? ইনকাম তো কোনোভাবে ওই ক্ষেত্রে হালাল হচ্ছে না। একজন প্রকৃত মুমিন যে, সে কখনো এরকম হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন ধোঁকাবাজ হয় না, অধিক শপথকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। জি। কারণে অকারণে শপথ করা, আর শপথ সহজ বিষয় না। কেউ যদি শপথ সে রক্ষা করতে না পারে তাহলে তাকে শপথের কাফারা দিতে হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কঠিন হিসাব দিতে হবে তাদের জন্য। আমাদের সকলের উচিত এই সিয়াম থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যাতে কোনোভাবে অসৎ ব্যবসায়ী না হয়। আমাদের সকল ব্যবসায়ীদের মনে রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর তাজিরুল আমিন, যে এই আমানতদার ব্যবসায়ী সে কিয়ামতের দিন শহীদ মুত্তাকি মুমিনদের সাথে থাকবেন, জাযাকাল্লাহু সালেহিনদের খাইরান। সাথে থাকবেন। চমৎকারভাবে আজকের টপিকটা আপনি ফুটিয়ে তুলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার করার মধ্য দিয়ে প্রকৃত রোজাদার হওয়ার তৌফিক দান করুন। আপনাকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে বলছি জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাকা আয়দান ওয়াংতফা জাযাকাল্লাহু খাইরান। গ্রিন টিভি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার সিয়াম কবুল করে নেন, এবং সিয়ামের মাধ্যমে যে শিক্ষা পাচ্ছে তার যাতে আমাদের সারা জীবনে কাজে লাগাতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াকা আইদান। প্রিয় দর্শক, একজন ডাক্তার সাহেবের মুখ থেকে কি চমৎকার কোরআন হাদিসের শুদ্ধ উচ্চারণের মধ্য দিয়ে দলিল সহকারে আমরা আলোচনা শুনেছি, এবং এই বিষয়টা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, স্পষ্ট হয়েছে। সেটা হলো শুধু পানহাট থেকে বা যাবতীয় কামাচার থেকে বিরত থাকার নামই শুধু সিয়াম বা রোজা নয়, বরং অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম পালনের মধ্য দিয়ে আমাদের মনকে, আমাদের চরিত্রকে সুন্দর করে এবং আল্লাহর সন্তুষ্টির পথ খুলে দেয়। আসুন না আমরা পানহাট থেকে বিরত থাকার মধ্য দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের সিয়ামও পালন করি, অপব্যবহার থেকে বিরত থাকি। আল্লাহ সেই তৌফিক দান করুন। যারা শুরু থেকে এই পর্যন্ত সংযুক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞ জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।